আজকাল আমরা বাইরে খেতে অনেক পছন্দ করি, তবে বাসায় অল্প সময়ে এই ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা তৈরি করতে পারবেন রেস্তোরাঁর স্বাদে। আর সেই সাথে খরচটাও কিন্তু অনেক কমে যাবে। যারা এই চাইনিজ টাইপের খাবারগুলো খেতে পছন্দ করেন, আমি আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। তো প্রথমে আমরা চিলি চিকেনটা তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখানে 300 গ্রাম চিকেন, আর এটা হাড় ছাড়া চিকেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, আর এখানে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে এখানে 1/4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দাটা দেওয়ার পর আবারও চিকেনগুলো মিশিয়ে নিতে হবে। আর আমি যেহেতু এখানে সয়া সস ব্যবহার করেছি, যার কারণে কোনো লবণ ব্যবহার করিনি। যখন মেশানো হয়ে যাবে চুলায় একটা প্যানে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এখন সবগুলো চিকেন এই তেলের উপরে দিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। বাস্তে বাস্তে যখন কালারটা অনেকটা লাল হয়ে যাবে আর উপরটা এরকম ক্রিস্পি হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তো আমাদের চিলি চিকেন রান্না করার জন্য চিকেনটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এখন শুধু তেল ঝরিয়ে উঠিয়ে নেওয়ার পালা। চিকেনটাকে একটা সাইডে রেখে দিয়ে এখন চুলায় আরও একটি প্যান বসে এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তারপর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি, আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়া যখন হয়ে গেছে আর পেঁয়াজটা এরকম লাল হয়ে গেছে, ঠিক ওই পর্যায়ে 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। জালটা যদি আর একটু কম খেতে চান আর একটু কমিয়েও নিতে পারেন। যখন এগুলো ভাজা হয়ে গেছে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনিগার। ভিনিগারটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি সস, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, আর 1 টেবিল চামচ সয়া সস। এই 3টা সস একসাথে মিশিয়ে নিচ্ছি। এ সময় কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, যাতে এগুলো খুব তাড়াতাড়ি কুক না হয়ে যায়। তারপর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মধু। যেহেতু আমরা এখানে ভিনিগারটা ব্যবহার করেছিলাম, তার কারণে মধুটা দিলে কিন্তু চিলি চিকেনের কালারটা খুব সুন্দর আসে। এখানে মধুটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। তারপর ভেজে নেওয়া চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের চিলি চিকেন এখন রেডি হয়ে গেছে। আর ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি এখানে বাসমতি রাইস আগে থেকে রান্না করে রেখেছিলাম আর নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে 30 গ্রামের মতো দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা যখন গলতে শুরু করবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি আর 1 চা চামচ রসুন কুচি। তো একসাথে আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর এখানে ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গাজর কুচি। 2-3টার মতো কাঁচামরিচও দিয়ে দিলাম। তো এগুলো এখন ভেজে নিচ্ছি। তবে আজকের ফ্রাইড রাইসটা কিন্তু আমি বাসমতি রাইস দিয়ে রান্না করছি। আপনারা কিন্তু নর্মাল যে কোনো রাইস দিয়েও রান্না করতে পারবেন। তো যাদের হাতের কাছে পোলাও চালটা না থাকবে তারা চাইলে বাসার যে বেঁচে যাওয়া ভাতটা থাকবে, নর্মাল ফ্রিজে যেটা আমরা রেখে দিই, ওইটা দিয়েও রান্না করে নিতে পারেন। তারপর এখানে 2টার মতো ডিম দিয়েছি। ডিমটাকে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এখন রাইসটা দিয়ে দিলাম। আজকের ফ্রাইড রাইসে আমি এখানে ম্যাগির ইনস্ট্যান্ট ফ্রাইড রাইস মশলাটা নিয়েছি। তারপর এই মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। তো আবারও সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। এখন আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা। দেখলেন তো কত অল্প সময়ে এই ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা রেডি করা হয়ে যায়। তো আজ থেকে বাইরে থেকে আর এই চড়া দামে ফ্রাইড রাইস আর চিলি চিকেন কিনে খেতে হবে না। তো অনেক অল্প সময়ে কিন্তু ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা বাসায় তৈরি করা যায়। আশা করছি প্রতিদিনের মতো আজকের এই সহজ সিম্পল রেসিপিও ভালো লেগেছে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।